সহজভাবে ভার্বের টেন্সগুলিকে নিয়ে আবার উপস্থিত হয়েছি এই চ্যানেলে। আগের পাঠে দেখে নিয়েছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ভার্ব টু গিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলি কিভাবে গঠন করতে হয় বাংলা অর্থ সহকারে। এখন সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর বাংলা অর্থ সহ দেখে নিই। ভার্ব টু গিভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই চ্যানেলে ইংরেজি সকল পাঠ খুব সহজভাবে দেওয়া হয়। নিয়মিত এই চ্যানেলটি লক্ষ্য করবেন ও দেখতে থাকবেন, তাহলে ইংরেজি বুঝতে খুব সহজ হবে। এখন ভার্ব টু গিভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আই গিভ আমি দিই। ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় একটি অক্সিলারি ভার্ব ডু এটি সাবজেক্টের আগে এসে বসবে। অক্সিলারি ভার্ব ডু সাবজেক্টের আগে বসিয়ে দিব, বাকি টেন্সের ফর্মটি একই রাখব। আই গিভের আগে টু বসিয়ে দিব। টু আই গিভ আমি কি দিই। উই গিভ আমরা দিই। টু উই গিভ আমরা কি দিই। ইউ গিভ তুমি দাও। টু ইউ গিভ তুমি কি দাও। ইউ গিভ তোমরা দাও। টু ইউ গিভ তোমরা কি দাও। হি গিভস সে দেয়। এখানে অক্সিলারি ভার্ব ডু এর সঙ্গে এস বা ইএস যোগ হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করার সময় এই হি গিভস এখানে গিভের পরে যে ইএস বা এস যাই যোগ থাকবে না কেন, এটি অক্সিলারি ভার্ব ডু এর সঙ্গে ইএস ডাজ হয়ে যাবে এবং সেটি হি এর আগে বসবে। ডাজ হি গিভ সে কি দেয়। দে গিভ তাহারা দেয়। টু দে গিভ তাহারা কি দেয়। এখন আর একবার পাঠটি পড়ে নি। আই গিভ আমি দিই। টু আই গিভ আমি কি দিই। উই গিভ আমরা দিই। টু উই গিভ আমরা কি দিই। ইউ গিভ তুমি দাও। টু ইউ গিভ তুমি কি দাও। ইউ গিভ তোমরা দাও। টু ইউ গিভ তোমরা কি দাও। হি গিভস সে দেয়। ডাজ হি গিভ সে কি দেয়। দে গিভ তাহারা দেয়। টু দে গিভ তাহারা কি দেয়। বারবার যত পড়তে থাকবো তত টেন্সটি সহজ হবে। টেন্স বা ভার্ব দেখে আমাদের খুব ভয় লাগে, কিন্তু নিয়মিত বা ধারাবাহিকভাবে যদি পাঠ পড়তে থাকি তাহলে টেন্স এবং ভার্ব বুঝতে খুব সহজ হবে। তাই ভার্ব বা টেন্স এবং ইংরাজির অন্যান্য পাঠ নিয়ে আমি এই চ্যানেলে উপস্থিত হব নিয়মিত সময়ে। আগের পাঠে দেখে নিয়েছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ভার্ব টু গিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলি কিভাবে গঠন করতে হয় বাংলা অর্থ সহকারে। এখন সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর বাংলা অর্থ সহ দেখে নিই। ভার্ব টু গিভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই চ্যানেলে ইংরেজি সকল পাঠ
খুব সহজভাবে দেওয়া হয়। নিয়মিত এই চ্যানেলটি লক্ষ্য করবেন ও দেখতে থাকবেন, তাহলে ইংরেজি বুঝতে খুব সহজ হবে। এখন ভার্ব টু গিভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আই গিভ, আমি দিই। ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় একটি অক্সিলারি ভার্ব ডু এটি সাবজেক্টের আগে এসে বসবে। অক্সিলারি ভার্ব ডু সাবজেক্টের আগে বসিয়ে দিব, বাকি টেন্সের ফর্মটি একই রাখব। আই গিভ, আই গিভের আগে টু বসিয়ে দিব। টু আই গিভ, আমি কি দিই। উই গিভ, আমরা দিই। টু উই গিভ, আমরা কি দিই। ইউ গিভ, তুমি দাও। টু ইউ গিভ, তুমি কি দাও। ইউ গিভ, তোমরা দাও। টু ইউ গিভ, তোমরা কি দাও। হি গিভস, সে দেয়। এখানে অক্সিলারি ভার্ব ডু এর সঙ্গে এস বা ইএস যোগ হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করার সময় এই হি গিভস, এখানে গিভের পরে যে ইএস বা এস যাই যোগ থাকবে না কেন, এটি অক্সিলারি ভার্ব ডু এর সঙ্গে ইএস ডাজ হয়ে যাবে এবং সেটি হি এর আগে বসবে। ডাজ হি গিভ, সে কি দেয়। দে গিভ, তাহারা দেয়। টু দে গিভ, তাহারা কি দেয়। এখন আর একবার পাঠটি পড়ে নি। আই গিভ, আমি দিই। টু আই গিভ, আমি কি দিই। উই গিভ, আমরা দিই। টু উই গিভ, আমরা কি দিই। ইউ গিভ, তুমি দাও। টু ইউ গিভ, তুমি কি দাও। ইউ গিভ, তোমরা দাও। টু ইউ গিভ, তোমরা কি দাও। হি গিভস, সে দেয়। ডাজ হি গিভ, সে কি দেয়। দে গিভ, তাহারা দেয়। টু দে গিভ, তাহারা কি দেয়। বারবার যত পড়তে থাকবো তত টেন্সটি সহজ হবে। টেন্স বা ভার্ব দেখে আমাদের খুব ভয় লাগে, কিন্তু নিয়মিত বা ধারাবাহিকভাবে যদি পাঠ পড়তে থাকি তাহলে টেন্স এবং ভার্ব বুঝতে খুব সহজ হবে। তাই ভার্ব বা টেন্স এবং ইংরাজির অন্যান্য পাঠ নিয়ে আমি এই চ্যানেলে উপস্থিত হব নিয়মিত সময়ে। নমস্কার। এখন ভার্ব টু গিভ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন দেখে নিলাম।